হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, আমরা অনেকেই পোর্ট্রেট ড্রয়িং করতে খুবই পছন্দ করি, কিন্তু পোর্ট্রেট ড্রয়িংয়ের অনেকগুলি পার্ট আছে যেগুলি আমরা অনেকেই জানি না। তো বন্ধুরা, পোর্ট্রেট ড্রয়িংয়ের যে গুরুত্বপূর্ণ পার্টগুলি রয়েছে তার মধ্যেই আজকে একটা পার্ট পোর্ট্রেট ড্রয়িংয়ের হেয়ার সম্পর্কে আমি তোমাদের সাথে আজকে আলোচনা করবো। তো বন্ধুরা, পোর্ট্রেট ড্রয়িং আমরা যতই আকর্ষণীয় করে তোলার চেষ্টা করি না কেন, পোর্ট্রেট ড্রয়িংয়ের হেয়ার আমরা যদি সঠিকভাবে ড্র করতে না পারি তাহলে পোর্ট্রেট ড্রয়িং কখনোই আমাদের আকর্ষণীয় হয়ে ওঠে না এবং সুন্দর দেখতে মনে হয় না। তাই আজকে আমি তোমাদের এমন একটি সহজ পদ্ধতি বলবো যার সাহায্যে তোমরা যদি পোর্ট্রেট ড্রয়িংয়ের হেয়ার ড্র করো তাহলে তোমাদের পোর্ট্রেট ড্রয়িংয়ের ফটো আকর্ষণীয় হয়ে উঠবে। তো চলো বন্ধুরা, দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এই ভিডিওটি তৈরি করার জন্য আমাদের প্রধানত 5টা পেন্সিলের প্রয়োজন হবে। তো প্রথমে আমরা 2B'র একটা পেন্সিল নেব। 2B'র পেন্সিল দিয়ে আমরা যেই পোর্ট্রেট ড্রয়িংটা আছে সেই পোর্ট্রেট ড্রয়িংয়ের হেয়ারের অর্থাৎ চুলের ডাইরেকশনটা যেদিকে রয়েছে সেই দিকে আমরা একটা একটা করে স্ট্রোক দিতে থাকবো। এখানে ভিডিওটা ফাস্ট করেছি কারণ যদি আমি ধীরে ধীরে করতে যেতাম তাহলে কিন্তু অনেকটা সময় ব্যয় হয়ে যেত। তো বন্ধুরা, আমাদের এটাকে একদম চুলের সবটা জায়গায় এরকম কিন্তু আমাদের স্ট্রোক দিতে হবে, অর্থাৎ চুলের ডিরেকশনটা যেদিকে রয়েছে। অর্থাৎ আমাদের যদি দেখি যে এখানে দেখতে পাচ্ছি দুরকম রয়েছে, একটা বাঁদিকে ডাইরেকশন রয়েছে এবং ডান দিকে ডাইরেকশন রয়েছে চুলের ডাইরেকশন। তো আমরা সেরকমভাবেই দিতে থাকবো স্ট্রোক, এবং তারপরে কিন্তু স্ট্রোক দেওয়া হয়ে গেলে আমরা একটা ফ্ল্যাট ব্রাশ নেব। এই ব্রাশটা দিয়ে আমরা এটাকে পুরোপুরিভাবে ব্লেন্ড করে নেবো। এখানে আমি তুলি ইউজ করছি না এই কারণে, কারণ তুলি ইউজ করলে পুরোটা একদম এক হয়ে যেত, দেখতে সেরকম ভালো লাগতো না, সেই কারণে আমি এখানে তুলি ইউজ করেছি। তোমরাও কিন্তু অবশ্যই তুলি ইউজ করবে, অর্থাৎ ফ্ল্যাট ব্রাশ ইউজ করবে। এখানে 4B পেন্সিল দিয়ে সেই একইভাবে 2B পেন্সিল দিয়ে যেভাবে করেছিলাম সেভাবে আমি এখানে ডাইরেকশানে অর্থাৎ হেয়ারের ডাইরেকশানে আমি এখানে এক একটা করে স্ট্রোক দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি একটা কথা বলতে চাই, এখানে তোমরা একদম আস্তে আস্তে করবে, কোনো তাড়াহুড়ো করবে না। তাড়াহুড়ো করলে কিন্তু তোমাদের চুলটা দেখতে কিন্তু একদম খারাপ লাগবে, সেই কারণে আমি তোমাদের বলবো যে একদম ধীরে ধীরে করবে, ধৈর্য নিয়ে করবে অবশ্যই। এরপরে আমরা 4B এই পেন্সিলটাকে দিয়ে পুরোপুরিভাবে স্ট্রোক দেওয়া হয়ে গেলে আমরা তুলি দিয়ে এটাকে সম্পূর্ণভাবে ব্লেন্ড করে দেবো। তারপর ব্লেন্ড করা হয়ে গেলে আমরা 6B'র একটা পেন্সিল নেব, এবং 6B'র পেন্সিল দিয়েও কিন্তু আমরা 2B এবং 4B পেন্সিল দিয়ে যেই কাজটা করেছিলাম সেটা কিন্তু আমরা 6B পেন্সিল দিয়েও করব। এবং এটা করা হয়ে গেলে আমাদের মেন যেই পার্টটা আছে সেই পার্টটা কিন্তু আসবে, অর্থাৎ 8B এবং 10B পেন্সিল দিয়ে শ্যাডোটা যেটা করতে হয় সেইটাই আসবে। তো চলো বন্ধুরা, ওইটা শুরু করা যাক। এবং যদিও এটাকে আমরা ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি 6B'র পেন্সিল দিয়ে আমরা যে স্ট্রোকটা দিয়েছিলাম। এরপরে আমি তোমাদের একটা কথা বলবো যে পরবর্তীকালে তোমরা এই যে আমি এখন 8B পেন্সিল দিচ্ছি, এখানে এইটা দিয়ে তোমরা অর্থাৎ যে স্ট্রোকগুলো দেবে সেই স্ট্রোকগুলো কিন্তু তোমরা সেখানটায় দেবে যেখানটা ডার্ক জায়গা আছে। যেমন আমি দিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা, যেই জায়গাগুলো আমি দিচ্ছি সেখানে কিন্তু একদম ডার্ক রয়েছে, অর্থাৎ সেখানে কিন্তু পুরোপুরি ডার্ক হবে। তো বন্ধুরা, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমি চুলের সাইডগুলো একদম ডার্ক করেছি, অর্থাৎ এখানে আমি কোনো যেহেতু শ্যাডো দেবো না সেই কারণে আমি এখানে একদম পুরোপুরি ডার্ক করে দিয়েছি, কিন্তু চুলের মাঝখানটা কিন্তু আমি শ্যাডোর জায়গায় রেখেছি কারণ আমি এখানে শ্যাডো দেবো। অর্থাৎ তোমরা যদি চাও তাহলে চুলের একদম সাইডগুলো কোণগুলো তোমরা কিন্তু চাইলে সেখানটা ডার্ক পেন্সিল দিয়ে ভরাট করে নিতে পারো তোমাদের সুবিধার জন্য। অর্থাৎ তোমরা যদি স্ট্রোক বড় দিতে না চাও তাহলে কিন্তু তোমরা একদম সাইডগুলো ডার্ক করে নিতে পারো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি 10B একটা পেন্সিল নিয়েছি। এরপর আমি এই 10B পেন্সিলটা সেখানে ইউজ করবো যেখানে ডার্ক এরিয়া রয়েছে, এবং এগুলো কিন্তু আমি একদম ধৈর্য ধরে আস্তে আস্তে করেছি। তোমরা দেখতেই পাচ্ছ একদম আমি আস্তে আস্তে করেছি, যেখানে ভিডিওটা ফাস্ট করে দিয়েছি না কিন্তু প্রচণ্ড সময় ব্যয় হয়ে যেত সেই কারণে। তো বন্ধুরা, এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, তোমরা যদি চাও অনেক ডার্ক করতে তাহলে তোমরা কিন্তু 10B পেন্সিলটাকে বারবার ইউজ করেই কিন্তু এটাকে আরও ডার্ক করতে পারো। সেক্ষেত্রে আমি তোমাদের বলবো যে অলওয়েজ 10B পেন্সিলটাকে সুচালো রাখবে, তাহলেই করতে পারবে।